আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো পাখি গেল গা, সমস্যা নেই। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সামনে ঈদ, ভিডিও দেওয়া হয় নাই, তো ভাবলাম একটা ভিডিও দেই। ঠিক আছে, এখানকার ওয়েদারটা খুবই সুন্দর, একটু বাতাস আছে। তো এই যে একটা সিলিং শট, এটা আমার হাতে বানানো। ঠিক আছে, এই যে 8 সেন্টির একটা স্লিং শট। তো দেখি আজকে অনেকদিন পরে আসলাম, কিছু করতে পারি কিনা। চ্যানেল টোটালি ডাউন হয়ে আছে এখন। আর স্লিং শটটা এটা, ঠিক আছে। ছোট দুই ভাই নিয়ে আসছি, আর একটু হেল্প করে ক্যামেরা ধরাতে। তো যাই হোক, এই হলো কথা। আর সবাই কমেন্টে জানাবেন যে কেমন আছেন। অনেকদিন হলো ভিডিও দিই না, এর জন্য ভাবলাম আজকে ভিডিও দিই। চ্যানেলের অবস্থা বেশি একটা ভালো না, টুকটাক ভিডিও দেখেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, খুশি হই। কমেন্ট করলে আরও ভালো লাগে, উৎসাহ পাই। তো সব মিলিয়ে ঝিলে এই আর কি। আর এইটার বিষয়ে একটু বলি, ক্যামেরাটা একটু করাই। ঠিক আছে, দেখেন, এটা হলো একটা 8 সেন্টি স্লিং শট। তো 8 সেন্টি স্লিং শটে কী হয়, আপনার এইমিং পয়েন্টটা অনেক সময় এখানে অনেক জায়গায় আসে। ঠিক আছে, এটা আপনার রাবারের উপরে ডিপেন্ড করে। এইমিং পয়েন্ট নির্দিষ্ট করে বলার মতো কিছু নাই, কারণ আমার রাবারের সাইজ আপনার রাবারের সাইজ মিলতে নাই পারে। আমি ধরেন এই রাবারটা আপনার টোটাল আপনার আছে এখানে 15 সেন্টিমিটার। তো আপনি যদি 15 ব্যবহার না করে আর একটু কম বেশি ব্যবহার করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এইমিং পয়েন্ট আর আমার এইমিং পয়েন্ট বা অ্যাঙ্কার পয়েন্ট এগুলো নাও মিলতে পারে। অ্যাঙ্কার পয়েন্ট যদিও এক জায়গায় রাখা যায়। তো এটার এইমিং পয়েন্ট আপনার ধরেন এইখানে এই মাঝখান বরাবর, যদি আপনি এই যে রাবারগুলা যেটা আছে 0.65 mm এটা নেন, তো এটার এইমিং পয়েন্ট আপনার এই যে আপনার এই মাঝামাঝি আসবো আর কি, মাঝামাঝি আসে। ঠিক আছে, এটা আমি হাতে বানাইছি। আমার কাছে তেমন কোনো পাওয়ার টুলস বা আছে না যে এটা ওইটা, ওইগুলো কিছুই নেই। নর্মালি হাতে আর করাত বা স্কোবেলেট যেটাকে বলো, ওইটাতে বানাইছি। তো মোটামুটি ভালো হয়েছে, চলে। এটাতে মায়েরা মজা তখনই পাবেন যখন ধরেন আপনার একটু অভিজ্ঞতা বেশি আছে, একটু অভিজ্ঞতা বেশি থাকবো, তখন আর কি এই জিনিসটা মারলে আপনার মন মতো আর কি শ্যুট করতে পারবেন। তো প্রথম আমার একটু সমস্যা হইতেছিল, যাই হোক, তো এখন ঠিক হয়ে গেছে। দেখেন ওদের দুইটার কি অবস্থা, মাছ দেখতেছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ সামনে ঈদের পর ভালো কিছু আশা করা যায়। তো এই হলো এটার কথা। আর ভিডিওটা উপভোগ করেন, আশা করি ভালো লাগবে। হয়ে গেছে। এইখানে বারবার শ্যুট করার পরেও না লাগার কারণ হলো স্লিং শট আজকে এটা আপনার নতুন সেট আপ করে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এর কারণে লাগতেছিল না। তো যাই হোক, অবশেষে এটা আমি পাইছি আর কি, ধরতে পারছি। তবে আমি আজকে এইগুলার ক্লিপগুলো অ্যাড করি নাই, ধরা বা কাটারগুলা। ঠিক আছে, এইটা নিয়ে একটু সমস্যা আছে। যাই হোক, তো সাথে থাকেন আর দেখতে থাকেন। অবশেষে এই শটটায় এটা পড়ে গেছিলো। ছোট ভাই জাম খাইব, কামরাঙ্গা বার গাড়া, এই যে বড্ডা বার, এই বড্ডা বার। হ্যাঁ, এই যে বড্ডা নিচে 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 নিচে। হয়েছে হয়েছে হয়েছে, আর লাগবো না।
বার tinggal lama ya lama parte mana murah nih murah musuh bisa bola tuh কাঁচা এইখানে আপনার আমার বাম পাশে দেখেন ওই যে তারে একটা পাখি বসে ছিল। তো সামনে একটা রাস্তা আছে, আমি চেষ্টা করতেছিলাম ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তারপর আস্তে আস্তে ওইখান দিয়ে নামলাম। আমি শিওর ছিলাম না আদৌ ওইটা হিট হবে কিনা। তারপর হিট হওয়ার আগে পানিতে পড়ে গিয়েছিল। এখন ওই যে ওইখান থেকে শ্যুট করার পরে ওই যে পানিতে পড়লো। তারপর তো ওইখানে আনার কোনো সিস্টেম ছিল না, তাই একটা গামছার ব্যবস্থা করে তারপরে ওইখানে নামতে হয়েছে। এখানে আশেপাশে অনেক বাড়ি ছিল, ওইখান থেকে একটা গামছা ম্যানেজ করার পরে তো ওরা তো ছোট, এর জন্য ওদের নামাই নেই। তো আমি নিজেই নামলাম। নামার পরে ওইখান থেকে সাঁতরায় ওইখানে যাইতে হয়েছে, একটু মাঝখানে চলে গেছিলো। তো দেখেন একদম কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে তারপর ধরতে পারছি। তারপর আবার ওইখান থেকে নিয়ে এবার আসতে হয়েছে। আমার হাতে এখন মাঝখানে একটু উঁচু, ওইখানে পানি কম, পানি ছিল না। তারপর আবার নিচে একটা পায়ের মধ্যেই আর কি নৌকা ধাক্কা লাগছিল, ঠিক আছে। নৌকা একটা ডোবায় রাখছে ওইখানে, বড় একটা নৌকা আছে মাঝখানে, ওই বাঁশ গাড়া যেখানে ওইখানে ছিল। তো অবশেষে ধরলাম, ধরার পরে বাকি কার্যক্রম শেষ হয়েছে ওইখানেই। ভিডিওটা মূলত আমার ছোট ভাই, মামাতো ভাই ভিডিও করতেছিল, এর জন্য হয়তো একটু ক্যামেরাটা বেশি নড়াচড়া লাগছে। অবশেষে উঠে বললাম ওইখান থেকে। ঠিক আছে, পাখিটা ওই দূরে পড়ে গেছিল দেখেন, ঠিক আছে। সাঁতারে আনতে হইলো, তো যাই হোক অবশেষে উঠাইছি ওই পিছনে। এটা একটা বড় আপনার ইয়ের মতো, পুকুরের মতো অনেক বড়, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এখন যাইতেছি একটু চকের এখানে, দেখি আম টাম পাওয়া যায় কিনা, ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন আশা করি কম বেশি ভালো লাগে, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। অনেক দিন পর মোটামুটি 1 মাসের মতো হয়তো হয়ে গেছে চ্যানেলে সব কিছু ডাউন এখন, ঠিক আছে। সাবস্ক্রাইবার ভিউজ আসলে এতদিন পর ভিডিও দিলে ডাউন হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। আর যেহেতু এখন একটা বাচ্চা ওঠানোর সময়ের জন্য আর মারি না, ঠিক আছে। আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত এইসব বিষয়ে। আর আমরা এখন আসলাম এই যে এখানে দেখেন, ঠিক আছে। তো এখানে ভাবছিলাম হয়তো একটু বসা যাইব, যদিও বসার মতো ওরকম জায়গা নেই, দেখি কি করা যায়। এখানে আসলে ঠিক আছে।
ভাই এত সুন্দর আম আপনার কি বলে চোখা নাই, ঠিক আছে, মিষ্টি মিষ্টি। আমাদের জাম এখন কামরাঙ্গা। ম্যাঙ্গো মশালেন Tremendo. Dolombo. কেমন লাগে মজা? ঠিক আছে, আম ছিল, পরে এই যে কয়েকটা জাম পারছি, প্রথমে তো দেখছেন হয়তো। ঠিক আছে, এই আর কি টুকটাক ভিডিও বানানোর টপিক নাই, কি করুম ভাই কোন। এই জেনারেশনের পোলাবান খুবই দুষ্টু, ঠিক আছে। দেখেন আম ছিল, তারপরে জাম, আর সাথে কামরাঙ্গা আছে, দেখেন। অনেক টক, ঠিক আছে, অনেক কি বলে খাঁটি বাংলায় চুকে। ভাই আমার মুখের মানচিত্রই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা কামড় দেওয়ার পরে। বাবা রে বাবা, ছোট ভাই, এটা হলো মামাতো ভাই, ঠিক আছে। তো যখন হান্ট করতে বের হই বা এমনি ধরেন ঘুরতে টুরতে বের হলে তো ওরা সাথে আসতে চায়। আর যেহেতু একা একা ভিডিও বানানো সম্ভব না, তাই ওরা থাকলে আমাদের একটু সুবিধাই হয়। Porbo, vai, porbo, porbo. Jangan si porbo. Oke. Aman itu jangan rasa main baru. Sakku itu. Masyaallah, masyaallah, masyaallah. Masyaallah, masyaallah. Itu mereka pakai. Siapa? Ada nih udah.